সাধারণত নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের, কিন্তু কখনো কখনো সাহস, সচেতনতা আর সংহতি দেখিয়ে সাধারণ মানুষই বদলে দিতে পারেন চেনা বাস্তবের ছবিকে। এমনই এক দৃষ্টান্ত তৈরি করেছেন দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর মহিলারা। পাড়া জুড়ে অলিগলির রাস্তায় দিনের পর দিন দুষ্কৃতীদের দাপট, মহিলাদের টোন টিটকিরি, শ্লীলতাহানি, মদ্যপানের আনাগোনা থেকে মুক্তির জন্য তারা এক অভিনব পদক্ষেপ নিয়েছেন। নিজেরা চাঁদা তুলেই এলাকায় বসিয়েছেন প্রায় ১২টা সিসিটিভি ক্যামেরা। একজন দিয়েছেন চাকরির বেতনের অংশ, কেউ লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতার টাকা, কেউ আবার টিউশন করে জমানো অর্থ। সকলে মিলেমিশে তারা তৈরি করেছেন একটি কন্ট্রোল রুম পাড়ারই একটা বাড়িতে। সেখানেই পালা করে নজরদারি চালাচ্ছেন পাড়ার মহিলারাই। কি বলছেন উদ্যোক্তা জয়তী সাহা, শুনবো। আমাদের পাড়ায় যে সিসিটিভিটা লাগানো হয়েছে তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কিছু পাড়ার অন্ধকারের সুযোগ নিয়ে অনেক অসামাজিক কাজকর্ম চলেছে, অনেকের টোন টিটকিরি করা এর সম্মুখীন হয়েছে, আমাদের পাড়াদের মধ্যেই আছে। এবং সেইগুলোকে আটকানো বা রোখার জন্যই আমরা বেসিক্যালি আমাদের দাদারা, কাউন্সিলরের সহযোগিতা নিয়ে সমস্ত কিছু করে আমরা সিসিটিভিটাকে আমরা লাগিয়েছি, যাতে এই অসামাজিক কাজকর্মগুলোকে আমরা আটকাতে পারি। আরো এক উদ্যোক্তা অনিন্দিতা বসু কি বলছেন, শুনবো। আমাদের এখানে সব মিলিয়ে ১২টা মতো সিসিটিভি আমাদের লেগেছে, যাতে ১ লাখের মতো খরচা আমাদের পড়েছে, যা আমরা মোটামুটি ভাবে আমাদের মহিলারা নিজেদের বিভিন্নভাবে আমরা সামাজিকভাবে কেউ কেউ প্রতিষ্ঠিত, কেউ নিজেদের সাংসারিক খরচ থেকে বাঁচিয়ে, কেউ লক্ষ্মীর ভান্ডার থেকে, কেউ বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের থেকে তারা জোগাড় করেছে এই টাকা। ১ লাখ টাকা মতো আমাদের খরচা পড়েছে এই সিসিটিভির উদ্যোগটাকে আমাদের পূর্ণ করতে। সিসিটিভি বসাতে খরচ হয়েছে প্রায় ১ লক্ষ টাকা। তবে সিসিটিভি ক্যামেরা লাগাতেই নিজেদের অনেক বেশি নিরাপদ মনে করছেন এলাকার মহিলা এবং সাধারণ মানুষজন। পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নস্করও প্রশংসা করেছেন এই উদ্যোগের। সচেতন নাগরিকদের এই প্রয়াস দেখিয়ে দিল নিরাপত্তা শুধুই কারো উপর নির্ভর নয়, মানুষ জোটবদ্ধ হলেই আসে আসল নিরাপত্তা। কি বলছেন স্থানীয় বাসিন্দা শ্যামসুন্দর চক্রবর্তী, শুনবো। অবশ্যই খুবই আনন্দের বিষয় এবং খুব প্রয়োজনীয় এটা, কারণ আমাদের সুকান্ত পল্লীর যে একটা কমিটি গঠন হয়েছে, মেনলি মেয়েরা, বিশেষ করে মেয়েরা এত সুন্দর উদ্যোগ নিয়ে এই জিনিসটা করেছে। তারা নিজেরা টিউশন ফিস বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা বলুন, সমস্ত তার থেকে দান করে এই জিনিসটা আমাদের কমিটির মধ্যে এত সুন্দরভাবে কাজ হচ্ছে। বা সিসিটিভি লাগানো হয়েছে, সিসিটিভি লাগানোর পেছনে যথেষ্ট একটা যুক্তি ছিল, কারণ এখানে চুরি চারি বা মেয়েরা বাচ্চাদের নিয়ে যাওয়া, বাচ্চা মেয়েদের দেখে টোন টিটকিরি করা, সেখানে বসে থাকা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এইসব জিনিসগুলো দিনের পর দিন হতে যাচ্ছিল। সবাই তখন করে আমরা একটা কমিটি গঠন করে, বিশেষ করে মেয়েরা ভীষণভাবে উদ্যোগ নিয়েছিল সেখানে, এবং তারা নিজেদের থেকে যথেষ্ট পরিমাণে অর্থ সাহায্য করে এই জিনিসটা করবে। আমরা তাদের পেছনে অবশ্যই আছি, তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে কাজ করছি, তাদের সঙ্গে হেল্পও করছি। বিশেষ করে আমাদের যে সন্দীপ নস্কর, যে আমাদের কাউন্সিলর, উনি এত হেল্প করেছেন আমাদের, বা এত সহযোগিতা করেন সব বিষয়ে, প্রত্যেক বিষয় কোনোদিন আমাদের ফেরত দেননি। এই তার সহযোগিতার জন্যই আমরা এতটা করতে পেরে চাই। আরো এক স্থানীয় বাসিন্দা ঝর্ণা চক্রবর্তীর বক্তব্য এবার শুনবো। আমি এখানে অনেকদিন যাবৎ এখানে আছি। আমাদের পাড়ার নানান রকম দুষ্কৃতীদের অত্যাচার হচ্ছিল এবং নানান রকমের ছেলেরা উৎপাত করছিল, মেয়েদেরকে টিফিন করা এবং নানান রকম, এবং যার জন্য আমাদের এই যে ব্যানার্জিরা বা আরও যে বয়স্ক মানুষরা আছেন, এনাদের সহযোগিতা আমরা আজকে সবাই এখানে এগিয়ে এসেছি। আমরা কেউ সেরকম ভালো সার্ভিস করি না, তবে আমাদের দিদি আমাদের যে উপকার করেছেন, আমাদের দিদি আমাদের যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে বিশাল পাওনা। আমরা বার্ধক্য ভাতা পাই আমি, এবং অনেকেই আমাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে এখানে আমাদের সাহায্য করেছেন। লক্ষ্মী ভাণ্ডার পেয়ে সেগুলো জমিয়ে সেই সব নিয়ে আমাদের এখানে এই সিসিটিভির জন্য আমাদেরকে মানে অনেকটাই আমরা, এবং যারা যে এবার আমরা যে বাচ্চাদের নিয়ে কোচিংয়ে যাব, সেই রাস্তায় মোড়ে মোড়ে দেখি সব আড্ডা বসেছে এবং তারা ঠিক করতো নানান রকমভাবে, এইসব গলির মধ্যে নানা রকম। আমরাই ভয় পেয়ে যেতাম যে বাচ্চাদের নিয়ে আমরা ঠিক নিরাপদভাবে থাকতে পারতাম না। আমরা দিদারাও বেরিয়ে পড়তাম বাচ্চাদের নিয়ে কোচিংয়ে যাওয়ার জন্য, এবং মানুষের কাছে হেল্প চাইতাম, দেখতাম যে কোনো মানুষ আসছে কিনা।
এই গলির মধ্যে নানা রকমের কুকীর্তি ছেলেরা করেছিল। যাই হোক, এবং আমাদের কাউন্সিলর সন্দীপ দা মানে নস্কর ভীষণভাবে আমাদেরকে উপকার সর্ব ব্যাপারে, আমরা যখনই যেভাবে ওনার কাছে সাহায্য চেয়েছি উনি আমাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছেন। এবং উনি শুধু হাত বাড়িয়ে যাননি, উনি নিজে এসে সেখানে এই রাস্তাঘাট নির্মাণ বলুন, আমাদেরকে যতটা এবং কার কি অসুবিধা হচ্ছে উনি সেটা জানতে চান। এবার আপনাদের শোনাবো রাজপুর সোনারপুর পুরসভার পুরপিতা সঞ্জীব নস্কর কি বলছেন, শুনবো। এটা খুবই ভালো উদ্যোগ, আমি তার জন্য সুকান্ত পল্লীবাসীকে ধন্যবাদ জানাই এবং এখানকার সকল মহিলাদের, তারাই এই উদ্যোগটা নিয়েছে। কারণ এগুলো তো বাইলেনের রাস্তা, মেন রোড থেকে একটু দূরে, যদিও থানা কাছে, কিন্তু এখানে অনেক সময় এই অলিগলিতে অনেক ইয়ং ছেলে হোক, নেশা ভান অনেক কিছুই হয়, যেগুলো মানুষের সবসময় পাহারা দেওয়া সম্ভব নয় এবং অনেক ধরনের দুষ্কর্ম হয়। সেইগুলো যাতে না হয় তার জন্য এনারা যে উদ্যোগ নিয়ে নিজেদের খরচায় এগুলো করেছেন, এটার মানে ধন্যবাদ জানিয়েও আমি এনাদের ছোট করতে চাই না। মানে এটা একটা বড় কিছু ওনাদের প্রাপ্য এবং এটাকেই আমি মনে করি এটা সব জায়গায় এটা অনুকরণ হোক এবং সমস্ত পাড়ায় সবাই নিরাপদ থাকতে আগামী দিন এবং সিসিটিভি কভারেজ এগুলো করা উচিত। এবং আমরাও মিউনিসিপ্যালিটি থেকে উদ্যোগ নিয়েছি। আমরা যদিও মেন রোডগুলোর উপর করি, সোনারপুর মোড়, খিরিস্তলা মোড়, যেগুলো থানা সংলগ্ন, সেখান থেকে যাতে গাড়ি ঘোড়া বা যে কোনো ধরনের যানবাহন যখন পাস করে সেইগুলোই আমাদের রেগুলার মনিটরিং হচ্ছে। তো এগুলো আমরা যেরকম বাড়াচ্ছি, তো আমারও এনাদের থেকে এনাদের এই উদ্যোগকে দেখে আমারও মনে হয় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা এলাকায়, এবং আমিও চেষ্টা করব আমার ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে এরকম মোড় থেকে যে রাস্তাগুলো বাইলেনে ঢুকছে সব জায়গায় আগামী দিন সিসিটিভির আন্ডারে আনবো, তাতে এলাকা আরও নিরাপদ থাকবে এবং এলাকায় কোনো রকম অসামাজিক কার্যকলাপ হবে না। সাধারণত নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের থাকে, কিন্তু কখনো কখনো সাহস, সচেতনতা আর সংহতি দেখিয়ে সাধারণ মানুষ বদলে দিতে পারেন চেনা বাস্তবের ছবিটাকে। এইরকমই একটা দৃষ্টান্ত তৈরি করেছেন দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর মহিলারা। পাড়া জুড়ে অলিগলির রাস্তায় দিনের পর দিন দুষ্কৃতীদের দাপট, মহিলাদের টোন টিটকিরি, শ্লীলতাহানি, মদ্যপদের আনাগোনা, এই সব কিছু থেকে মুক্তির জন্য তারা এক অভিনব পদক্ষেপ নিয়েছেন। নিজেরা চাঁদা তুলে এলাকায় বসিয়েছেন 12টা সিসিটিভি ক্যামেরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।